এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ এসেছি একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে। তার জন্য লাগবে বেশ খানিকটা আলু আর বেশ কয়েকটা মতন ঢেঁড়স। প্রতিদিনই তো নিত্য নতুন কিছু খেতে ভালো লাগে, তো আজ সন্ধ্যেবেলায় আমাদের এইটাই খাওয়া হয়েছিল আর কি। দেখুন, ভেন্ডিগুলোকে মানে ঢেঁড়সগুলোকে প্রথমে একটা ফালি দিয়ে কেটে তার ভেতরের যে শিরাটা আছে বীজ সমেত ওই শিরাটা পুরো ফেলে দেওয়া হয়েছে, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে প্রত্যেকটা ভেন্ডি আর কি এরকম করে পরিষ্কার করে পুরো শির সমেত বীজগুলোকে ফেলে দেওয়া হয়েছে। তারপর ওই যে বললাম আলু লাগবে, আলুটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করে নেওয়ার পরে আলুগুলোর মধ্যে বেশ কয়েকটা এবার জিনিস দিতে হবে। প্রথমেই দিয়ে দেওয়া হলো একটু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর আলুর মধ্যে পরিমাণ মতো নুন, আর খুব সামান্য একটু হলুদ, জাস্ট একটুখানি আর কি, সামান্য একটু হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো। ব্যাস এই দু তিনটে জিনিস দিলে এনাফ। তারপরে চলে গেলাম সোজা কড়াইতে, একটুখানি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে আলুটা মাখা হয়েছিল সেই আলুটা ওর মধ্যে পুরো দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা শুকনো বেশ পুর তৈরি করে নিতে হবে। দেখুন, একদম একটা শুকনো সুন্দর নাড়িয়ে চাড়িয়ে একটা ভালো পুর তৈরি করে নেওয়া হলো। ব্যাস এটাই মেন জিনিস। এই পুরটা এবার সাইডে রেখে দিলাম। তারপরে একটা বাটির মধ্যে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য লাগবে বেশ খানিকটা বেসন, আর লাগবে একটু জোয়ান, আর লাগবে সামান্য একটু নুন, মানে ব্যাটারটাও তো একটু নুন টেস্টের ব্যাপার আছে, একটু নুন একটু হলুদ দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে এর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে একটা বেশ মোটা ব্যাটারই তৈরি করা হয়েছিল, খুব পাতলা নয়। মাই রান্নাটা করেছিলেন, ওই যে বলে মা করেন আর আমি শেয়ার করি। এইসব টুকটাক জিনিস থেকে মাও ভালোই পারেন আর কি। যাই হোক, এই যে এবার এই ঢেঁড়সগুলোর মধ্যে এই আলু ভরা যে পুরটা, এই পুরগুলোকে ভালো করে আস্তে আস্তে পুড়ে ফেলতে হবে। দেখুন, একটা একটা করে বেশ কয়েকটা পুড়ে নেওয়া হলো। আর এদিকে তো আমাদের পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলে যাবে সোজা কড়াইতে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। দেখুন, ঠিক লুকটা এইরকম এসেছে। প্রত্যেকটার মধ্যে পুরগুলো ভরে নেওয়া হয়েছে। পুরগুলো ভরে নেওয়ার পরে এবার হচ্ছে ব্যাটারের মধ্যে ভালো করে এপাশ ওপাশ চুবিয়ে নিতে হবে। ভালো করে এপাশ ওপাশ ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার গরম গরম তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। হ্যাঁ, যেহেতু ঢেঁড়সটা কাঁচা, ওই জন্য একদম লো ফ্লেমে একটু সময় দিয়ে রেখে রেখে এটাকে পুরো যাতে ফ্রাইও হয় আবার ভেতরটা সিদ্ধও হয়ে যায়। ব্যাস এই হলো আজকের ইভিনিং স্ন্যাক্স। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।